আজ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইন চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের সকল মুসলমান জামাত ইসলামীর এই দাবির সাথে ঐক্যমত পোষণ করছি, একাত্মতা পোষণ করছি এবং সাথে সাথে জানিয়ে দিতে চাই, যে সমস্ত আলেমরা এতদিন পর্যন্ত বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী তারা শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে না, তাদের নাকে মুখে আমরা এই দাবিটি জানানোর পরে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবং নির্বাচনের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম, তারা ক্ষমতায় গেলে ইসলাম ধ্বংস করবে, এই হাবিজাবি ফতুয়া দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করেছিল এক শ্রেণীর কথিত আলেম সমাজ। আজ তাদের কাছে আমরা জানতে চাই, আপনারা যাদেরকে বলেছিলেন ভোট দেওয়ার জন্য, তারা নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবে, মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে। আজ বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি বেড়ে গিয়েছে। মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্যের কোনো নিরাপত্তা নাই। আমরা জানতে চাই, এগুলি কি মদিনার ইসলামের কাজ? কখনোই নয়। সুতরাং আসুন সকলে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর এই দাবির সাথে আমরা একমত হয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করে আমরাও সংসদের এই দাবির সাথে একমত। প্রয়োজনে যদি আন্দোলন করা লাগে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন সংগ্রাম করা লাগে, জিহাদ করা লাগে, আমরা বাংলাদেশে জিহাদ করতে রাজি আছি। তবু আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহলেই দুনিয়ার মধ্যে শান্তি আসবে। আর না হয় তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার গণতন্ত্রের নামে যে ধোঁকাবাজি রয়েছে, এই সমস্ত ধোঁকাবাজি দিয়ে পৃথিবীর মধ্যে কখনো শান্তি আসতে পারে না। আসুন আমরা এই দাবির সাথে একমত হয়ে তাদের সাথে আমরা আন্দোলন করি, সংগ্রাম করি। প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করার জন্য আমরা জিহাদ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামীর এই দাবির সাথে একমত এবং সকল মুসলমানকে এই দাবির সাথে একমত হয়ে তাদের দাবিকে জোরদার করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।